মন্দির পূজারীরা যখন মন্দিরে পূজা দর্শনে যান তখন কিন্তু বারান্দার মধ্যে এত বড় একটা পিতলের ঘন্টা ঝুলানো থাকে, আবার দড়িমুড়ি দিয়ে বান্ধা থাকে। ছোট ছোট বাচ্চারা ওই দড়ি দিয়ে ফালদা ধরে টান্দাজ ছাইড়ে দিলে ভাই ঢ্যাং 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 করতে থাকে না, আমার ভিতরে মন্দিরের ঘন্টার মতন বাইরে যেতে ভাই ঢ্যাং 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 করে। আমার কাছে এখন কিরকম লাগতেছে জানেন? বাংলাদেশের জাতীয় প্রতীক আমার যে লিভার ফাংশনটা তো গরুর জিহ্বার মতো লম্বা রে ভাই, ওইটা যে 30 মাস শুরু করছে এমনি এমনি বাইরে যাচ্ছে, মনে হচ্ছে যে বাংলাদেশের জাতীয় পতাকা আমার মধ্যে উঠতেছে রে ভাই, ছাইরা দিয়া পাচ্ছি। তো আলেম সাহেব আমাকে আরেকটা কথা বলেছেন, আজকের মেহফিল ডক্টর গ্রামীণ ইনুস সাহেবের সৌজন্যে যে সকল লক্ষ লক্ষ কোটি কোটি ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা এসেছেন তারা সবাই এবং আলেম সাহেবরা সবাই আমার বক্তব্য শুনবেন বলেছেন। আমাকে পর্যাপ্ত পরিমাপের চাইতে অধিক সময় আমাকে দেওয়া হয়েছে। আলেম সাহেব বলেছেন আমি যতক্ষণ ইচ্ছে বক্তব্য করব, তারা আমার বক্তব্যই শুনবেন, তারা বক্তব্য করেন আর না করেন। তাহলে আর দেরি করে লাভ কি? শুরু করলাম হাসরের ময়দান। বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের 10 মাস 10 দিন পরে হাসরের ময়দান খোলা হবে। কিয়ামতের 10 মাস 10 দিন পরে কেন হাসরের ময়দান খোলা হবে আপনারা বলতে পারেন? আমরা তো মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম। 10 মাস 10 দিন পরে আমরা মায়ের গর্ভ থেকে এই পৃথিবীর বুকে জমিনে জন্মগ্রহণ করেছি। এটা হলো প্রশ্ন। কিয়ামতের 10 মাস 10 দিন পরে আমাদের আবার পুনর্জন্ম হবে হাসরের ময়দানে, এটা হলো উত্তর। লক্ষ লক্ষ কোটি কোটি আত্মা থাকবো আমরা হাসরের ময়দানে। একটি মঞ্চ থাকবে, মঞ্চে 2টি চেয়ার থাকবে। এক চেয়ারে বসবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, দ্বিতীয় চেয়ারে বসা থাকবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমার বিচার হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবেন, জয়নাল আবেদিন, আমি যখন তোকে পৃথিবীর বুকে জমিনে পাঠাই তখন আমি তোকে একটা শর্ত দিয়েছিলাম। আমার শর্ত পালন করবি বলে তুই আমার সাথে ওয়াদা করেছিলি। আমার শর্ত তো পালন করেছই নাই। তুই যে আমার সাথে ওয়াদা করেছিলি সেই ওয়াদার বরখেলাপ করেছিস, যা কিছু করেছিস উল্টোটাই করেছিস। আজকে তোরে আমি এমন সাজা দিব, জাহান্নামের দোজকে দিব। এই কথা বলার পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, হে দোস্ত, জয়নাল আবেদিনকে যখন আমি পৃথিবীর বুকে জমিনে পাঠাই তখন আমি জয়নাল আবেদিনকে একটা শর্ত দিয়েছিলাম। আমার শর্ত পালন করবে বলে জয়নাল আবেদিন আমার সাথে ওয়াদা করেছিল। আমার শর্ত তো পালন করেই নাই। জয়নাল আবেদিন যে আমার সাথে ওয়াদা করেছিল সেই ওয়াদার বরখেলাপ করেছে, যা কিছু করেছে উল্টোটাই করেছে। তো আমি সিদ্ধান্ত নিয়েছি জয়নাল আবেদিনকে আমি জাহান্নামের দোজকে দেব। আপনি কি বলেন? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি সর্বশক্তিমান, আপনি সব কিছুর মালিক, আপনি সব কিছুই করতে পারেন। জয়নাল আবেদিনকে আপনি ক্ষমা করে দেন। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ দোস্ত, আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন। আমি তো আপনার কথা ফেলতে পারি না, আমি আপনার কথা ফেলবো না। আপনি যখন বলেছেন ঠিক আছে আমি জয়নাল আবেদিনকে ক্ষমা করে দিলাম, যা জয়নাল আবেদিন তুই জান্নাতের ঘরে প্রবেশ কর। আমি যখন জান্নাতের ঘরে যাওয়ার জন্য এক কদম তুলব, পিছন থেকে সেকেন্ডের মধ্যে একজন দৌড়ে এসে বলবেন, হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো জয়নাল আবেদিনের কাছে 300 টাকা পামু। আমি তো 300 টাকার একটা দাবি রেখেছিলাম, আমি তো আমার দাবি ছাড়ি নাই, আমার দাবি আমি ছাড়বো না। এই কথা বলার পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাওনাদারের মুখের দিকে তাকিয়ে দেখবেন, আমি পাপী অধম জয়নাল আবেদিন আমার দিকেও তাকিয়ে দেখবেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকিয়ে দেখবেন, কিছুই বলবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখের দিকে তাকিয়ে দেখবেন, পাওনাদারের দিকে দেখবেন, আমি পাপী অধম জয়নাল আবেদিন আমার দিকেও তাকিয়ে দেখবেন, কিছুই বলবেন না। আমি দৌড়াইয়া চইলা যাবো জান্নাতের ঘরের দরজার সামনে গিয়ে দেখতে পাবো জান্নাতের ঘরের দরজার তালা বন্ধ করা আছে, পাশেই লকার আছে, লকারের জান্নাতের ঘরের দরজার তালার চাবি রাখা আছে। আমরা যাকে বলি বেহেশতের চাবি, ওই বেহেশতের চাবি পক্ষ নেবে, ওই যে 300 টাকা পাবে, 300 টাকার দাবি রেখেছে, ওই দাবিওয়ালার পক্ষ নেবে বেহেশতের চাবি।
আকাশে যখন মেঘ জমে তখন কিন্তু বজ্রপাত হয়, ঠাডা পরে গুরুম গুরুম শব্দ হয়। ওই শব্দ শুনেছেন আপনারা? ও মুসল্লি ভাইয়েরা, ওই শব্দ শুনেছেন? তখন কিন্তু আকাশে আবার বিজলিও চমকায়, গাছের শিকড়ের মতো সরসর সরসর করে বিজলি চমকাইতে থাকে। ও বিজলি দেখেছেন আপনারা? আমি যখন লকার থেকে চাবি নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেব, তখন আমাকে ভেস্তের চাবি ওই বিজলির গতিতে ছিটকে ফেলে দেওয়া হবে 70,000 কিলোমিটার দূরে। ওই 70,000 কিলোমিটারের মধ্যে আছে 35,000 কিলোমিটার দৈর্ঘ্য হলো অগ্নিসাগর। আমি ওই অগ্নিসাগরে ছিটকে পড়ব, পুরে পুরে কয়লা রূপে রূপান্তরিত হয়ে আমি ওই 35,000 কিলোমিটার অগ্নিসাগর অতিক্রম করে আমি দেখতে পাবো একটি বাঁধ, আমরা যাকে বলি কুল সিরাতের পুল। চুলের চাইতেও চিকুন, হীরার চাইতেও ধার। আমি ওই 35,000 কিলোমিটার অগ্নিসাগর অতিক্রম করে আমি কুল সিরাতের পুলে উঠে দেখতে পাবো একটি বরাফের সাগর। ওই বরাফের সাগরটি হলো 35,000 কিলোমিটার দৈর্ঘ্য। ওই বরাফের সাগরের পানি এতটাই ঠান্ডা, তীব্রতর ঠান্ডার গতি হীরার চাইতেও ধার। আমরা এই মানুষ রূপে ওই ঠান্ডা পানিতে 1 কর পর্যন্ত ডুবাই দিলে সাথে সাথে 1 কর পর্যন্ত খসে পড়ে যাবে, এতটাই ঠান্ডা। আমি ওই বরফের সাগরে ঝাঁপিয়ে পড়ব। বরফের সাগরের ঠান্ডার প্রবণতায় আমি শক্ত এক টুকরো সীসা রূপে রূপান্তরিত হয়ে আমি ওই 35,000 কিলোমিটার বরফের সাগর অতিক্রম করে আমি হাসরের ময়দানের তীরে এসে দেখতে পাবো বিন্দু পরিমাণ জায়গা নেই। লক্ষ লক্ষ কোটি কোটি আত্মা থই 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 করতেছে হাসরের ময়দানের পাশ দিয়ে। সরু একটা রাস্তা, চিকুন একটা রাস্তা আছে, ওই চিকুন রাস্তাটি ধরে আমি থর 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 করে কাঁপতে কাঁপতে জান্নাতের ঘরের দিকে এগুতে থাকবো। হাসরের ময়দানে থাকবেন আমার জন্মদাতা বাবা, থাকবেন আমার গর্ভধারণী জনম দুঃখী মা, থাকবেন আমার ভাই, থাকবেন আমার বোন। তারা আমার খুব সন্নিকটেই চলে আসবেন। ভাই বলবেন, এরকম পুরে কয়লা রূপে রূপান্তরিত হয়েছে জয়নাল আবেদীন।